হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। এই দেখো, আমরা ব্যারাকপুরে এসেছি। ব্যারাকপুরে এসেছি আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে আর ভেজ থালি খেতে। তো এসে দেখলাম যে যেহেতু সানডে দুপুরবেলা ছিল, ভীষণই লাইন ছিল। মোটামুটি আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা ভেতরে ঢোকার সুযোগ পেলাম। তো পেছনে তখনও অনেক লাইন ছিল, তাও আমরা হয়তো আমাদের ভাগ্য ভালো ছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আধ ঘন্টার মধ্যেই আমরা ভেতরে ভেতরে ঢুকতে পারলাম। তো এখনও লাইনে দাঁড়িয়েছিলাম, এরপরে আমরা ঢুকবো। আর ওই পাশের লাইনটা দেখছো যেটা, ওই দিকে হচ্ছে পার্সেল নেওয়া হচ্ছিল। ভিডিওটা তোমরা দেখতে থাকো, এখানে পুরো ডিটেলস বলে দেবো যে কত প্রাইস, কী কী পাওয়া যাচ্ছে। তো আমরা লিফটে করে সেকেন্ড ফ্লোরে গেছিলাম। এই যে আমার মা আর আমার ছেলে ভিডিওটা করছে। তো যাচ্ছি আমরা এখন উপরে। উপরে যাওয়ার পরেও আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে বলা হলো, কারণ টেবিল তখনও খালি ছিল না। সেই জন্য আমরা মোটামুটি 10 মিনিট আরও ওয়েট করলাম ভেতরে ঢোকার পরে। তারপরে আমরা টেবিল পেয়েছিলাম। দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম ভর্তি ছিল, কোনো টেবিলই ফাঁকা ছিল না। সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হলো। তো তাও যেহেতু আমরা ঢুকে গেছিলাম, সেই জন্য মিমি একটু অধৈর্য হচ্ছিল, কিন্তু ও ঠিক আছে, মানে খুব একটা ও জ্বালায়নি। মোটামুটি খুব বেশিক্ষণ না, 10 মিনিট মতো আমাদের ওয়েট করতে হলো। তো এই হচ্ছে মেনু কার্ড। এখানে বিভিন্ন রকমের আইটেমে তোমরা দেখতে পারবে, তোমরা দেখে নিতে পারো চাইলে। স্টার্টার থেকে শুরু করে চাইনিজ থেকে সব কিছুই। মেনু কার্ডটা চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম, মানে দুটো ভেজ থালি নিয়েছিলাম, আর বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন চাপে তো চিকেনই থাকবে, সরি। হ্যাঁ, তো সেটা মিমির জন্য নেওয়া হয়েছিল, আর আমি আর মা ভেজ থালি নিয়েছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ভেজ থালিটা চলে আসলো। ভেজ থালিতে দেখো, শুক্তো ছিল, ভেজ ডাল ছিল, একটা পাঁচমিশালি তরকারি ছিল, পোলাও ছিল, পনির ছিল, একটা মোচার চপ ছিল, ঝুরি আলু ভাজা ছিল, ভাত ছিল, আর মিষ্টি ছিল, তার সাথে পাঁপড় ছিল, আমের চাটনি ছিল। কোয়ান্টিটি যথেষ্টই ভালো। আর ওইদিকে মিমি একদম গরম গরমই খেতে শুরু করে দিয়েছে, ওর আর সবুর হয়নি। বিরিয়ানি ওকে জিজ্ঞাসা করলাম কেমন, ও বললো ভীষণই ভালো খেতে। বা সোদপুরের আউটলেটটা থেকেও এখানকার ব্যারাকপুরের বিরিয়ানির টেস্টটা ও বললো বেশি ভালো ওর লেগেছে। আর ভেজ থালিটাও ভালোই ছিল, খারাপ ছিল না। শুধু পাঁচমিশালি তরকারিটা, কুমড়ো অনেকটা বেশি ছিল, সেটা আমার একদমই ভালো লাগেনি। কারণ কোথাও খেতে এসে বাইরে কুমড়ো টুমড়ো কাঁচকলা এসব খেতে ভালো লাগে না, সেটা হয়তো তোমাদেরও ভালো লাগে না। বাকি সব খাবারই ভালো ছিল, কোয়ান্টিটি এতটা ছিল যে আমি খেতে পারছিলাম না। আর মা ওইদিকে শুক্তোর মধ্যে কী বাচ্ছিল জানি না। আর এই যে মিমি খাচ্ছে। তো খুব ভালো ছিল, খারাপ ছিল না। আর এরকম অ্যাম্বিয়েন্সে খেতে তো সবারই ভালো লাগে। তোমাদের সবাইকে বলবো অবশ্যই তোমরা এসে একবার ট্রাই করতে পারো এখানকার ফেমাস বিরিয়ানি। আমি যেহেতু খাইনি, কিন্তু আমি আগে খেয়েছি, আগে টেস্ট করেছিলাম যখন আমি খেতাম ননভেজ, তখন খেয়েছিলাম। তো আমাদের সব মিলিয়ে গ্রিন স্যালাড আর জলের বোতল সব কিছু মিলিয়ে আমাদের 970 টাকা হয়েছিল বিল। আর আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন ফিরছি। ওই দেখো দূরে ব্যারাকপুর স্টেশন দেখা যাচ্ছে। তো ভীষণই ভালো লাগছিল দেখতে। বেশিক্ষণ লাগেনি, মোটামুটি আমাদের 1 ঘন্টার মধ্যেই খাওয়া হয়ে গেছিলো। 1 ঘন্টার মধ্যে আমরা নেমে যাচ্ছিলাম। তো বাই বাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি একদমই নতুন,
তো প্লিজ আমাকে সাপোর্ট করো, মানে আমি আর মিমি। তো প্লিজ সাপোর্ট করো। বাই বাই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। सेकंड फ्लोर